বন্ধ করেন। বুঝছেন, এগুলো যদি বন্ধ না করেন তাহলে আমাদের দলের নামে বদনাম হয়ে যাচ্ছেন, আমরা নিজেরা দলটা বদনামের মধ্যে ফেলে দিচ্ছি। তাই আমি বলতে চাই সবাই একত্র হয়ে কাজ করেন দলের জন্য। আজকে বিএনপি দল হচ্ছে একটা বাংলাদেশ জাতীয়বাদী দল, এটা হচ্ছে জনপ্রিয় দল, এটা আওয়ামী লীগের দলের মতন দল না, এটা জনগণের দল। এটা জনগণের চাইছে বিদায় আজকে এই স্বৈরাচারীকে বাংলাদেশকে এক খাপড়ে চলে যেতে হয়েছিল। ওই কারণে আমাদেরকে মাথায় রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার কর্মী, তার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, এমপি মন্ত্রী, সবাইকে রেখে এক বাংলাদেশে থেকে শত কষ্টের মতো আমাদের কাছে থেকে গেছে। ও তো চাইলে বাইরে চলে যেতে পারতো এই স্বৈরাচারের মতন, কেন যায় নাই? তার কর্মী, তার নেতা কষ্ট পাবে বিদায় আজকে আমাদের পাশে চলে আসে। ওই কারণে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্ব দিয়েছি। আমরা আজকে মরহুম ছলউদ্দিন কাদের চৌধুরী আজকে কিসের জন্য ওকে ফাঁসি কাঠগড়ায় দাঁড় করাইছে? দলের জন্য। ওকে কাকে মারা করছে, ওকে কাকে খুন করছে, কিসের জন্য হয়েছে? আজকে এটা কিসের জন্য? ও আজকে ও বাচ্চার মুখ থেকে টেনে নিয়ে ওকে হাসতে হাসতে ফাঁসির দড়ি যেতে হয়েছিল কেন? কিসের জন্য? দলের জন্য। আজকে নিত্যনতুন কেন কোথেকে আসে? আমাদের 5 তারিখের আগে যাদেরকে দেখা হয় নাই, কোনো প্রোগ্রামে আমরা দেখি নাই, ওরা আজকে কিভাবে আসে মাঠে? মাঠ ছাড়বেন না আপনারা যদি মাঠ ছাড়েন দীর্ঘ আরো 17 বছর না 30 বছর আপনাদেরকে এই মাঠ ছেড়ে চলে যেতে হবে। আমি কথা দিলাম আপনারা মাঠ ছাড়বেন না। এটার নাম তো আমি জানি না, গোয়ালপুরে নতুন আসছি, এর আগে আমি আর এখানে আসা হয় না। আমি প্রোগ্রাম করছি সবগুলো শহরে, ঢাকায় আমি রাতগুলো কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমার মতো নির্যাতন কে হয়েছেন? আজকে সবাই বলে নির্যাতন, কে বা কারা নির্যাতন হয়েছেন? মা হয়েছেন, কিন্তু আমার মতো নির্যাতন কে হয় না? আমি লিফলেট বিতরণ করছি, 2টা আঙ্গুল ভেঙে ফেলছে পুলিশের বাড়ি গিয়ে। আমি যখন লিফলেট বিতরণ করে আমার বাসায় আসি, তখন আমার বাসায় শুনুন বিভিন্ন রকম হারুন, এরা পুলিশ ঢুকে দেওয়ার পর আমি থাকতে পারি নাই। কোথায় থাকছি? চিটাঙে থাকছি, আমার পুরো পরিবার নিয়ে চিটাঙে অবস্থান নিচ্ছি আমি। কি আমার খবর পর্যন্ত নেই, তারপর তোলা হাল ছাড়ি নেই। একদিন না একদিন এই স্বৈরাচারী পতন হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র আন্দোলনের উসিলায় আমাদেরকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় এই দলটা আমরা আজকে মাঠে বা প্রোগ্রামে যে কোনো জায়গায় আজকে প্রোগ্রাম করতেছি। এটা আগে শুকরিয়া করতে হবে, ছাত্র আন্দোলনের উসিলায় আমরা এই জায়গাটা অবস্থান করতে পারছি। প্রথমে ওদের কাছে সারা জীবন দিনই থাকতে হবে আমাদেরকে। কিসের জন্য? আমাদের চোখ, যারা চোখ হাত পা ভেঙে আজকে আমাদেরকে এই বাংলা শোনা 1971 সালে যে ঘটনাটা আমরা দেখি নাই, রাজাকার ছিল, রাজাকাররা আমাদের বাংলাদেশটা আত্মসাৎ করতে চাইছিল। আমরা 2024 সালে এই স্বৈরাচারী গণহত্যা করে আমাদের বাংলাদেশটা আত্মসাৎ করতে চাইছিল ইন্ডিয়ার জন্য। এই জন্য বলতে চাই ভাই, আপনারা কেউ মাঠ ছাড়বেন না। আপনারা যদি মাঠ ছাড়েন তাহলে আপনাদেরকে চুরি বসাবে। কারণ আজকে সবাই বলে এটা আমার দুলা ভাই, এটা আমার ভাই, এটা অমুক, ওটা অমুক বলে বলে মাঠে নিয়ে আসতেছেন। কিরা ভাই, যখন আমরা কষ্ট পাইছি তখন অমুক সমুক হয়ে গেছিল, সেটা বলেন। আজকে যদি এটা যদি কোনো হালত খারাপ হয়ে যাবে, আপনাদের উপরে নেতৃত্ব দেওয়ার লোক আছে, তাই বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা ওরকম লেনদেন কিছু করবেন না। আপনাদের আত্মীয় থাকতে পারে আওয়ামী লীগের সাথে, আপনারা আত্মীয়তা রাখেন, মাঠে আনবেন না। মাঠে যদি আনেন, মাঠে যদি খালি রাখেন আপনারাও সমস্যা হবে। আপনারা শুধু মনে করেন ইউনিয়নে ওয়ার্ডে কেন আপনাদের উপরে আর নেতৃত্ব দেওয়ার লোক আছে। তখন এই জন্য বলতে চাই ভাইরা, আপনারা এই রাজনীতি যারা চৌধুরী পরিবার নেতৃত্ব দিচ্ছেন, আপনারা শক্ত করে নেতৃত্ব দেন। হুম্মন কাদের চৌধুরী হাতকে শক্তিশালী করার মতো করে নেতৃত্ব দেন। আপনারা আমি অনেক আশা করে এখানে আসছি, নতুন আমি এখানে কোনো সময় আসি নাই, আসার সুযোগ হয় নাই, কারণ আওয়ামী লীগের জন্য আমি কোনো জায়গায় যেতে পারি নাই। তাই বলতে চাই ভাইরা, আমি আশা করছি আপনারা পুরো যে গোয়ালপুরা মাঠটা পুরো বিএনপির লোক হয়ে যাবেন, ওটাই মনে করছি। কিন্তু আজকে দিয়া মঞ্চে এসে মনটা প্রথমে একটু খারাপ লাগলো। এখন যখন আমার সব কথা শুনে আপনারা সবাই আসছেন, তাই আমি বলতে চাই ভাইরা, বন্ধুগণ, মাথা অনেক খারাপ হয়ে গেছিল। আজকে সরকারি কে দিচ্ছে জিনিস, মহিলা নেত্রী কিসের জন্য? এই সালার কথা কিসের জন্য? মহিলা নেত্রী প্রত্যেকটা প্রোগ্রামে দেখাইছিলাম আমি। আমার ঢাকার প্রত্যেকটা প্রোগ্রাম মির্জা আব্বাসের সঙ্গে
আমার প্রোগ্রাম আবু ব্যারিস্টার মীর হালালের সঙ্গে, আমার প্রোগ্রাম ডক্টর শাহাদাতের সাথে, আমার প্রোগ্রাম মির্জা ফখরুলের সাথে, আমার প্রোগ্রাম আফরোজা চৌধুরীর সাথে, আমার প্রোগ্রাম হেলিনার সাথে। আপনারা আমার ফেসবুকের আইডি ঢুকে কোন এমপি সাহস হয় না লিপব্যান্ড বিতরণ করার জন্য সিটাকে। আমি একজন লিপব্যান্ড বিতরণ করছি একা, আমার মেয়েটা নিয়ে, ছোট মেয়েটা নিয়ে। ওই সময় পুলিশের হাতে পর্যন্ত আমি লিপব্যান্ড বিতরণ করছি, বুক বর্জন করছি। তখন কোন মানুষ দেখি না। এখন 5 তারিখের পর আপনারা নেতা সাজে মোটরসাইকেল নিয়ে নিয়ে, না লজ্জা লাগে না? মোটরসাইকেল নিয়ে নিয়ে বায়ু করে যে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা অনেক কিছু করে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন ভাইরা। কে বা কারা কি করছেন এটা ভিডিওতে ফুটেজ করা আছে, বুঝছেন? আজকে 5 মাসে 50,000 ফান্দামি ছিলেছেন আপনারা কয়েকজন। কিসের জন্য ছিলেছেন? কিসের জন্য ছিলেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের জনগণের জন্য কাজ করছে, নিত্য নতুন পোশাক পরার জন্য কাজ করে নাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিষ্য, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্ব নেতা। তাই বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের ঘরে অটো পূরণ হয়ে গেলে তারেক রহমান কুকনকে অটো ছোট করে দিত স্কুলে যাওয়ার জন্য। আপনারা ওগুলো দেখেন না? এগুলো ভিডিওটা দেখেন না আপনারা? কিভাবে আপনারা আজকে রজনী রজনী ফান্দামি ছিল মোটরসাইকেল নিয়ে নিয়ে পিছনে ঘুরেন? মহিলা নেত্রী কিসের প্রয়োজন বলেন? আরো লজ্জা লাগে না? যখন দুঃসময় এই মহিলা নেত্রী ছিল দলের হাল ছাড়ি নাই। কেন ছাড়ি নাই? ইনশাআল্লাহ একদিন না একদিন এই স্বৈরাচারী পতন হবে। তখন আমার যত টেনশন, যত খতর সবগুলো বক্তব্যের মধ্যে বলবো। যখন